বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। এতে আক্রান্ত হয়ে প্রতিদিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে 50 শয্যার বিশেষ ডেঙ্গু কর্নার। সঞ্জয় চৌধুরীর তোলা ছবিতে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ রোগীর চাপ। জরুরি বিভাগ থেকে ডেঙ্গু ওয়ার্ড, সবখানেই জ্বর আক্রান্তদের ভিড়। বর্ষা শুরুর পর ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এমন অবস্থা হাসপাতালটির। চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী ও ফেনী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। অনেকের শরীরে প্লাটিলেটের মাত্রা কমে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন দেখাছিলাম প্রাইভেট ডাক্তার, উনি ওষুধ দিয়েছিল, কিন্তু ওগুলোতে আমার ডোজও দিয়েছিলাম আমি, ওগুলোতে কিন্তু আমার কিন্তু জ্বর কমে নেই। ওনার পরীক্ষার রিপোর্ট মানে ডেঙ্গু পাইছে, তো ওই জন্য আমরা মেডিকেলে ভর্তি হয়েছি। এমনি তো সেবা ভালো পাচ্ছি। এখানে চিকিৎসা নেওয়ার কিছুটা ভালো হয়েছে, এরপরে এরা রাখতেছে না, আমরা বড় হসপিটালে চলে যান। ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা কর্নার চালু রয়েছে। এডিস মশাবাহিত রোগটি নিয়ন্ত্রণের সতর্কতা, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ জরুরি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের সবাইকে যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপর হচ্ছে সন্ধ্যার সময় আমরা ফুল স্লিভ শার্ট পরবো, যখনই ঘুমাবো তখনই আমরা মশারির ভিতর থাকবো। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, ইনশাআল্লাহ ডেঙ্গু অনেক কমে যাবে। ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের অবহেলার চিত্র তুলে ধরেন মন্ত্রী। কোনো মৃত্যুবরণ কেউ করে নাই, ভালো চিকিৎসা পাচ্ছে, সুতরাং আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই জন্য আজকে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য আজকের উদ্যোগটা কিন্তু এই জন্যই, এবং আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে এই পর্যন্ত তারা সফলভাবে করতে পেরেছে, আগামী দিনও পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে রোগী বাড়তে থাকায় দেখা দিয়েছে উদ্বেগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।